এই মুহূর্তে খবর পাচ্ছি এইবার কসবা থানার সামনে পৌঁছে গেলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। শুভঙ্কর সরকার এই মুহূর্তে পৌঁছে গিয়েছেন, দেখতে পাচ্ছেন সেই ছবি, প্রদেশ সভাপতি পৌঁছে গিয়েছেন। সরাসরি কথা বলবো, অনির্বাণ বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছেন। অর্থাৎ বিরোধী প্রায় সমস্ত রাজনৈতিক দল, কেউ কলেজ গেটের সামনে, কেউ চলে গিয়েছেন থানার সামনে। ধুন্ধুমার পরিস্থিতি, দেখাও অনির্বাণ। একদমই তুমি দেখতে পাচ্ছ যে শুভঙ্কর সরকার তারা থানার সামনে দাঁড়িয়েছিলেন। এই মুহূর্তে পুলিশের তরফে তাদেরকে কিন্তু ভেতরে ডাকা হচ্ছে। আমরা এবার কথা বলবার চেষ্টা করবো শুভঙ্কর সরকারের সঙ্গে। শুভঙ্করদা, যে ঘটনা ঘটেছে কি বলবেন? আগামীকাল সারা রাজ্য জুড়ে কংগ্রেসের সমস্ত শাখা সংগঠন সবাই মিলে প্রতিবাদ এবং রাস্তা রোকোর কর্মসূচি আমরা নিয়েছি। আমরা মনে করি এ রাজ্যে জঙ্গলরাজ পরিণত হয়েছে। দুষ্কৃতিকারীরা যেভাবে তারা প্রত্যেকটি জায়গায় ঘুরে বেড়াচ্ছে, শাসক দলের নেতা পুলিশকে হুমকি দিচ্ছে, পুলিশের স্ত্রী এবং পুলিশের মাকে নিয়ে কথা বলছে, সেই কারণে এই সব ঘটনা ঘটছে। আরজিকর থেকে শিক্ষা নেয়নি সরকার, তার পরিণামে এই ঘটনা। এটাই জানছি, আরজিকরে চিকিৎসক সুরক্ষিত নয়, বিশ্ববিদ্যালয় বা কলেজে সেখানে শিক্ষক যারা ছাত্রী তারা সুরক্ষিত নয়। এটা এর জন্যই তো বলছি রাজ্যের প্রশাসন আলগা হয়ে গেছে। প্রথম মহিলা মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী তিনি দিদি, কিন্তু মায়ের ভূমিকা অবতীর্ণ হতে পারেননি। পরিণামে আজকে সর্বনাশের শেষ প্রান্তে প্রত্যেক দিন বাংলায় রেপ হচ্ছে। এর থেকে রেহাই পাওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের গদি ছেড়ে দেওয়া প্রয়োজন। ফলে বুঝতে পারছেন যে এই মুহূর্তে কসবা থানার সামনে কিছুক্ষণ আগে আপনাদের দেখাচ্ছিলাম যে এসএফআই এবং ডিওয়াইএফআই এর কর্মসূচিকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি। এমনকি কয়েকজন এসএফআই এর সমর্থক তারা রক্তাক্ত পর্যন্ত হয়েছেন বলে অভিযোগ করছেন। তারপর ব্যাপক ধরপাকড় শুরু করে পুলিশ। কিছুক্ষণের মধ্যে সেখানে প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার তিনি পৌঁছে যান। পুলিশের ভূমিকা নিয়ে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করছেন তিনি, মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছেন, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন প্রদেশ সভাপতি। নিজে চলে আসেন এবং তারপর তারা কিন্তু